হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো আমার সকালের রান্না, তো আমি এখানে ভাত বয়ে দিচ্ছি। আর তোমরা তো জানো আমি চুলাতে রান্না করি অক্ষণ। তার এখান দেয়া কুমড়া ভাজার লিগে কুমড়া কাটটা লইছি। তো কুমড়া কাটতেছি, তারপরে বেগুন কাটুম। আর কুমড়াটা যখন এটা আছে তোমার চাক ভাজা, তাই কিছু কিছু করে একটু একটু করে কুচি কুচি করে দিই। আর এখানে কুমড়া ভাজা বয়ে দিছি, ভাত হয়ে গেছে গা। কুমড়া ভাজা নামিয়ে এবার আবার বেগুন ভাজি করুম। আর এখানে বয়ে দিছি, আমার কুমড়া ভাজা হয়ে গেছে। এখন দেবো আবার বেগুন। আর আমার এখান থেকে ওই তো ফায়ার সার্ভিস দেখা যায়, রাঁধতে দিয়ে নেবো রাঁধতে, এখান থেকে ফায়ার সার্ভিস দেখা যায়। এদিকে আবার বয়েছি বেগুন ভাজা। আর এখান তাই রেখেছি একটু জঙ্গলটিতে একটু আগুন লাগাই দিত। তাই এবার জঙ্গলিতে আগুন লাগাই দিয়ে চুপচাপ কারে রয়েছে। তাই এবার বুঝছি আমি তুই লিত্রা বাং নাইলে আবার চারিদিকে আগুন লেগে যাবো গা। তাই আবার ছাড়া মাটাটি সরাই দিল। তাই আবার কত আলু ভাজতেছি, কারণ আলু দিয়া বেগুন দিয়া তোমার মাছের ডিম দিয়ে তরকারি রান্না করুন। আলু ভাজা বয়ে দিচ্ছি। আর এখান দিয়ে আলুর সাথে আলুটা অর্ধেক ভাজা হয়েছে, এখন বেগুনটা দিয়ে রাইতেছি। বেগুনটাও একসাথে ভাজা করে লামু। আর ওখানে মিক্সচারও করি না, বাইরে রান্না করি দেখা তোমার শিল ফাটাতে বাইটটা লাই। তো এই কারণে ফাটাতে বাইটিয়া মশলা তুলে রাইতেছি। আর মশলার ভিতরে তো যা যা দোয়ার, পেঁয়াজ রসুন লঙ্কা, তারপরে আদা জিরা ধনিয়া সব কিছু দিয়ে এক কানলে রাখছি। তাই যেন তোমার ডিমটা একটু হালকা ভাজা করে লইতেছি। মাছের ডিম একটু হালকা ভাজা করে লইতেছি, বেশি কড়া করে ভাজা করতাম না, হালকা একদম ভাজা করে রাখলাম। আর মাছের ডিমের বড়াটার ভিতরে অনেকে বেসন দেয়, কেউ আটা দেয় বা ময়দা দেয়, আমি কিছু দিছি না, এমনি করছি। তখনই তরকারি বয়াই দেবো, এনে পেঁয়াজটা কাইটা লইতেছি কুচি কুচি কইরা। তেলও গরম হয়ে যেতেছে, দিয়ে দিলাম কড়াই, দিয়ে সেটা বেদান মানে লাড়ালাড়ি যারা কোন মশলা দিলাম। হলুদের গুঁড়া দিয়ে লাইতেছি, তারপরে দিমু লবণ, কারণ এই দুইটাই বাকি আসছিল দোকানের, এই দুইটাই দিয়ে লইলাম। তার মানে ভালো করে আমি মশলাটা একটু কষাই এলামু, কারণ যত কষাইবা সবজিটা তো টেস্ট লাগে খাইতে। আর যদি কম কষাও তাহলে মশলার গন্ধ করে। তো এখানে দিয়ে লাইছি আলু আর বেগুন, এই দিলে আবার একটু কষামু। আর এখানে দিয়ে দিলাম ঝোল, মশলা কষানোর পরে দিয়ে দিলাম ঝোল। আর এখানে দিয়ে আবার একটু বাইরের থেকে আবার নিয়ে গরম ঠামাইতেছি কিছু। তখন আবার দুটা ধনিয়া পাতা দিলাম কুচি কুচি করে কাইটটা, টেস্ট হইব। তো কে এমনি করো জানাইও কমেন্টের মাধ্যমে, আমি যে এমনি করি এমনি তোমরা দেখাইতেছি। আর যদি তোমরা ভালো লাগে তোমরা এভাবে করে খাইতে পারো, খারাপ লাগে না, ভালো লাগে। দিয়ে দিচ্ছি মাছের ডিম। আর এই দেখো আগুন, আমার এদিকে একটু জঙ্গলের মতন আছে, এই কারণে এই জায়গাটা পরিষ্কার করে লেগে, কারণ আমার বাড়ির এখানে কিছুদিন পরে কীর্তন, রাম ঠাকুর আশ্রমও। এই কারণে আমরাও একটু বাড়িঘরটি একটু সাফ সাফাই করতেছি। তো এই দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট, আমি তরকারি নামাই লাইছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।